নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। ঠান্ডা জাঁকিয়ে পড়ছে, কারণ জানুয়ারি মাস। শান্তিনিকেতনেও শুনলাম ভালোই ঠান্ডা পড়েছে, আর গতকাল থেকে হিউস্টনে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। যদিও ইউএসের বাকি জায়গা বরফে ঢেকে গেছে, তবে হিউস্টন যেহেতু অনেকটা দক্ষিণে আর সমুদ্রের কাছাকাছি, তাই এখানে বরফ পড়েনি, তবে ঠান্ডাটা ভালোই পড়েছে। আজকে একটা নতুন জিনিস বানাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে ইউএসএতে আসার পর এখানে যেটা প্রধান মাছ খেয়েছি, একটা ভালো লাগে বেশ, স্যামন মাছ, সামুদ্রিক মাছ। কমলা থেকে লাল রঙের হয় মাছটার দেহ। সেটা কেন হয় সেটা নিয়ে একদিন পরে আপনাদের বলবো। আর এই স্যামন মাছেরই অনেক রকমের আইটেম খেয়েছি। আজকে নিজের মতো করে একটা মজার রেসিপি বানাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট করে। দেখুন আপনারা কেমন লাগে, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিপ ফ্রিজে রাখা স্যামন মাছটা প্রথমে বার করে ডিপফ্রস্ট করে পিস করে নিয়ে আর সামান্য আঁশ আগে ছাড়িয়ে নেওয়া হয়েছিল। তারপরে সামান্য নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য কর্নফ্লোর দিয়ে মেখে প্রথমেই এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে গিয়ে দিলাম। স্যামন মাছের নিজস্ব অয়েল রয়েছে বলে, মানে নিজস্ব তেল ওর থেকে বেরোয় বলে স্যামন মাছ ভাজার সময় তেল দিতে হয় না। আর এই যে এয়ার ফ্রায়ারে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। অন্যদিকে কিছুটা গ্রিন অনিয়ন, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য রসুন চপ করে নেব। এই যে রান্নাটা আজকে করব, খুব সামান্য উপকরণ লাগবে তার জন্য। এগুলো চপ করা হয়ে গেলে এখানে আমাদের পাশে ইউএসএর মার্কেট থেকে এখানকার অরেঞ্জ, এটা ইউএসএতে অরেঞ্জ, এটা দেখতে হয়তো মোসাম্বির মতো লাগছে কিন্তু না, এটা অরেঞ্জ। এটাকে প্রথমে একটার খোসা ছাড়িয়ে নেব, একটাই আমার লাগবে। তারপর সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটার একটা পেস্ট বানিয়ে ছেঁকে নেব। প্রায় সমস্ত অংশটাই নেব, সামান্য খোসাটা চিবড়েটা ফেলে দেবো। আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এয়ার ফ্রায়ার থেকে বার করে নিলাম। সামান্য একটু বাটারে প্রথমে রসুনটা আর লঙ্কাটা ফ্রাই হতে দেব। তারপর সেটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে লবণ এবং গোলমরিচের পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার আর গ্রিন অনিয়নটা দিয়ে দেবো। অনেকে শেষে অ্যাড করেন, তবে আমি গ্রিন অনিয়নটা আগেই অ্যাড করব। আর তারপর ওই অরেঞ্জের বা কমলা লেবুর যে জুসটা বানিয়েছি, পেস্টটা বলা ভালো, সেটা দিয়ে দেব। সেটা একটু সতে হয়ে যাওয়ার পর একটু নাড়ানাড়ি করেই তার মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ঢাকা খুলেই বয়েল করব, কারণ জলটা আমি উড়িয়ে দেব। স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে তারপর ভাতের সঙ্গে খেতে পুরো খাসা লাগে।